এই ভিডিওতে আমরা কিছু ক্লাস 12 এর টেক্সচুয়াল গ্রামার বিশ্লেষণ করতে দেখব। তবে তার আগে একটা রিকোয়েস্ট রয়েছে, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা দেখে নিই কি বলছে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। আচ্ছা, এই সেন্টেন্সটার মানে কি বলছে দেখো। প্রথমত অ্যাডভার্সিটি মানে দুর্ভোগ বোঝায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দুর্ভোগ নিজে থেকে ডুয়ার নয়, তবুও কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এই ধরনের সেন্টেন্সে আমরা যখন অ্যান্সার করব তখন কিন্তু বাই এর প্রয়োগ করব না, ঠিক আছে। আমরা দেখে নেব এক্সাম্পল যখন অ্যান্সার করব, তার আগে আমরা দেখে নিই এটার মানে কি বলছে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে মানে কি বোঝায়? অন্তর্দৃষ্টি। তো এখানে কি বলতে চাইছে যে দুর্ভোগ সর্বদাই প্রেজেন্টস করে, অর্থাৎ তুলে ধরে, অপরচুনিটি সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন অন্তর্দর্শনের সুযোগ তুলে ধরে। দুর্ভোগ সর্বদাই অন্তর্দর্শনের সুযোগ তুলে ধরে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখে নেব যে সাবজেক্ট কী আছে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট আমাদের কি অ্যাডভার্সিটি, যদিও এটা ডুয়ার নয়, ঠিক আছে। তো অ্যাডভার্সিটি সাবজেক্ট অলওয়েজ প্রেজেন্টস আমাদের হচ্ছে কি ভার্ব, এবং অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন এই যে অংশটা আছে এটা পুরোটা হয়ে যাচ্ছে আমাদের কি অবজেক্ট, এটা হয়ে যাচ্ছে আমাদের কি ফ্রেজ। যদিও আমরা অপরচুনিটিকে শুধুমাত্র ধরে সাবজেক্ট বসিয়েও আমরা অ্যান্সার করতে পারি এটাকে কমপ্লিমেন্ট হিসেবে লিখে, কিন্তু আমরা কী করবো, পুরো অংশটাকে সাবজেক্ট করে নেবো ফ্রেজ ধরে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, অপরচুনিটিজ। এবার দেখো এখানে কি বলছে, প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা হয়েছে, ঠিক আছে, সিম্পল প্রেজেন্টে। তাহলে আমরা কি করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা আর অক্সিলিয়ারি নেব। তাহলে আমরা আগে লিখে নিই অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। আর আমরা এখানে লিখে নেব কি আর অলওয়েজ, প্রেজেন্ট থেকে হয়ে যাবে কি পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্ম, তাহলে কি হবে প্রেজেন্টেড। এবার আমরা কিন্তু বাইয়ের প্রয়োগ করব না। দেখো অ্যাডভার্সিটি মানে দুর্ভোগে অন্তর্দৃষ্টির সুযোগ উঠে আসে বা প্রেজেন্ট হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ইন অ্যাডভার্সিটি লিখব, ঠিক আছে। ইন, বাইয়ের জায়গায় আমরা প্রয়োগ করব ইন অ্যাডভার্সিটি। তাহলে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন আর অলওয়েজ প্রেজেন্টেড ইন অ্যাডভার্সিটি। দ্বিতীয় কোশ্চেনটা দেখে নিই আমাদের কী বলছে। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, মেক ইট ইন্টারোগেটিভ। দেখো এই সেন্টেন্সটা আমরা করেছিলাম এর আগের ভিডিওতে, তোমরা হয়তো দেখেছো, ঠিক আছে। না দেখলে অবশ্যই ভিডিওটা দেখে নেবে। তো এখানে কি বলেছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, এটা নেই অনেক সময় একটা গাছকে মেরে ফেলতে। তো এটা আমরা নেগেটিভ করেছিলাম, কিন্তু এই সেন্টেন্সে কী করতে বলেছে, এখানে কী করতে বলছে, এই কোশ্চেনে ইন্টারোগেটিভ করতে বলেছে। তো আমরা কী করব, এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভে করব, যাতে করে মানে না চেঞ্জ হয়। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, এটা আমরা করব। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ডাজ যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা ডাজ নিয়ে নেব। ডাজ ইট নট, তাহলে কি আসবে টেক। ডাজ ইট নট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে কি বলছে, ডাজ ইট নট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, এটা কি অনেক সময় নেই না একটা গাছকে মেরে ফেলতে। তার মানে নেগেটিভের মাধ্যমে বলতে চাইছে এটা অনেক সময় নেই, ঠিক আছে, এই কথাটা বলতে চাইছে। তাহলে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলছে দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন। কী বলেছে কোশ্চেনটা, ইউজ ভার্ব ফর্ম অফ ইনস্ট্রাকশনস। তো ইনস্ট্রাকশনস এর ভার্ব ফর্ম ব্যবহার করতে বলেছে। তো ইনস্ট্রাকশনের ভার্ব ফর্ম কী হবে, ইনস্ট্রাক্ট। এবার দেখো এখানে গেভ অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে লিখেছে, তো আমরা ইনস্ট্রাক্টেরও পাস্ট ইনডিফিনিট বানাবো, তাহলে কী হবে ইনস্ট্রাক্টেড, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, দি ওম্যান ইনস্ট্রাক্টেড, কী করবো ইনস্ট্রাক্টেড, দি ওম্যান ইনস্ট্রাক্টেড দি গার্ল ইন ডিটেলস। আমরা এখানে কী যোগ করবো, ইন ডিটেলস, ঠিক আছে, ইন ডিটেলস। তাহলে আমাদের হবে এটা সঠিক অ্যান্সার। দেখো এখানে কি বলছে, ইনস্ট্রাকশনস অর্থাৎ শুধুমাত্র ইনস্ট্রাকশন নয়, ইনস্ট্রাকশনস প্লুরাল ফর্ম আছে, তো আমরা এখানেও ডিটেলটাকে ডিটেলস করে নেব। আর এখানে আমরা জানি ডিটেলসের সঙ্গে আমরা ইন ব্যবহার করে থাকি। যদি তোমরা উইথ ডিটেলস করে থাকো, ঠিক আছে, উইথ ডিটেলস, তবু আমাদের অ্যান্সার ঠিক হয়ে যাবে, কিন্তু ডিটেলসের সঙ্গে সর্বদা কী ব্যবহার করা হয়, ইন শব্দটা ব্যবহার করা হয়। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, দ্য ওম্যান ইনস্ট্রাক্টেড দ্য গার্ল ইন ডিটেলস, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কী বলছে, ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্কড দ্য ওম্যান, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। দেখো এখানে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে বলেছে। তো এটার অ্যান্সার দুই রকমভাবে হবে, কিন্তু ফার্স্ট যে অ্যান্সারটা হবে সেটা বেটার অ্যান্সার হবে, আমি বলে দিচ্ছি। দেখো কী বলেছে, প্রথম যে অ্যান্সারটা আমরা করবো, এটা দুটো অ্যান্সার করবো আমরা, ঠিক আছে। প্রথম অ্যান্সারটা হবে দি ওম্যান আস্কড, দি ওম্যান
আস্কড, এবার এখানে বসিয়ে নেবো হিম, ঠিক আছে। দেখো হিম কেন বসাবো, এখানে দেখো দ্য ওম্যান আস্কড কাকে জিজ্ঞেস করেছিল, এখানে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে ভাবি তাহলে ইউ অর্থাৎ সামনে যে ব্যক্তি ছিল তাকে ইউ সম্বোধন করে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। তো আমরা এখানে তার পরিবর্তে যখন আমরা ইনডাইরেক্টলি লিখবো তো এখানে আমরা হিম এর প্রয়োগ করব। দ্য ওম্যান আস্কড হিম, এটা প্রথম অ্যান্সার, ঠিক আছে। দ্বিতীয় অ্যান্সার আমরা দেখব কীভাবে হয়। তো প্রথম অ্যান্সার কী বলছে, দ্য ওম্যান আস্কড হিম, তারপর আমরা কী লিখবো, দ্যাট প্রয়োগ করব না, মোটেই না, কারণ এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে আমরা কী করবো, ওয়েদারের প্রয়োগ করবো। আস্কড হিম ওয়েদার, যেহেতু ইফ এর প্রয়োগ হয়ে গেছে একবার, তাহলে আমরা এখানে ইফ এর প্রয়োগ করবো না, ওয়েদার দিয়ে জয়েন করবো, ঠিক আছে। তাহলে কী হবে, দ্য ওম্যান আস্কড হিম ওয়েদার, এখানে কী করবো আমরা পাস্টে পরিণত করবো, তাহলে কী হবে, উইলের ওড হয়ে যাবে, তাহলে এখানে আমরা প্রয়োগ করবো ওয়েদার হি, কারণ আমরা হিম নিয়েছি, তাহলে এই যে অংশটা আছে ইউটা পরিবর্তন হয়ে যাবে হি এ, তাহলে ওয়েদার হি উড রান ইফ সি টার্ন। দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে আমরা এটাকেও আবার কিসে করে নেবো, যেহেতু পাস্টে করছি আমরা, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট আবার পাস্টে পরিণত হয়ে যাবে, টার্ন। আবার ইউ আছে, তাহলে কী হয়ে যাবে, হিম, টার্ন হিম লুজ, এটা হবে আমাদের কি সঠিক অ্যান্সার। দ্য ওম্যান আস্কড হিম ওয়েদার হি উড রান ইফ সি টার্ন হিম লুজ, ঠিক আছে, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। দেখো দ্বিতীয় অ্যান্সারটা কেউ এরকম করতে পারো যে দি ওম্যান আস্কড ওয়েদার হি উড রান ইফ সি টার্ন হিম লুজ, এই হিমটাকে না প্রয়োগ করেও যদি আমরা অ্যান্সারটা করি তবু আমাদের অ্যান্সার ঠিক হবে, কিন্তু এটা বেটার অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট, তারপর কি বলেছে 5 নম্বর, বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইজড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স। দেখো এখানে উইজড একটা ফাইনাইট ভার্ব আছে, হ্যাড পুট, এখানে পুট একটা ফাইনাইট ভার্ব আছে, তো বাকি যেটা আছে টু বেগ, তো এই টু বেগটাকে আমরা রেখে দেবো এভাবে, এই ফাইনাইট দুটোকে নিয়ে আমরা দুটো সেন্টেন্স বানাবো। তো দেখো কোন কাজটা আগে হয়েছে, বিফোর গোয়িং অ্যাওয়ে চলে যাওয়ার আগে হি উইজড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, যে প্রশ্নটা রেখেছিল সেটার আবার আরও একবার প্রার্থনা করলো সেই প্রশ্নটার উত্তরের জন্য। তো এই ক্ষেত্রে এই প্রশ্নটা যেটা রেখেছিল এটা আগে হয়েছিল, তো এটা আমরা আগে লিখে নেব, ঠিক আছে। আমরা এমনিতেও বুঝতে পারছি এটা পাস্ট পারফেক্টে লেখা আছে, তার মানে এটা আগে ঘটেছিল। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা হবে কি, স্প্লিটিং করতে গিয়ে হি হ্যাড পুট দি কোশ্চেন্স, ঠিক আছে। প্রথম সেন্টেন্সটা হবে হি হ্যাড পুট দি কোশ্চেন্স, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্সটা কী হবে, দ্বিতীয় সেন্টেন্সটা সিম্পলি আমরা এখান থেকে পুরোটা কোশ্চেন শব্দে লিখে নেব, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার দ্বিতীয় কোশ্চেন অ্যান্সারটা কী হবে, বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইজড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দি কোশ্চেন্স, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে প্রথম সেন্টেন্সে লিখেছে হি হ্যাড পুট দি কোশ্চেন্স, সে কোশ্চেনগুলো তুলে ধরলো, রাখলো মানে তুলে ধরলো। দ্বিতীয় সেন্টেন্সে কী বলছে, বিফোর গোয়িং অ্যাওয়ে চলে যাওয়ার আগে হি উইজড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন্স, ঠিক আছে। এবার কেউ যদি এখানে দি এর জায়গায় দো প্রয়োগ করো তবুও আমাদের অ্যান্সার ঠিক হবে, ঠিক আছে, দোজ, ঠিক আছে। তো এইভাবে করে আমরা এই দুটো সিম্পল সেন্টেন্স বানাবো। এবার দেখে নিই এখানে সিম্পল কীভাবে হলো, এখানে একটাই মাত্র ফাইনাইট ভার্ব, আর এই সেন্টেন্সে উইজড একটা মাত্র ফাইনাইট ভার্ব, টু বেগ আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সটাও আমাদের সিম্পল, এই সেন্টেন্সটাও আমাদের সিম্পল, ঠিক আছে। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।